কেমন যেন ব্যবহার করছে, মানে কীরকমই যেন করছে। সয়াবিনের ডিমের ঝোল আর একটু জলটা শুকিয়ে এই যে আমার স্টুডেন্ট রেডি হয়ে গেল, एग्जाम দিতে যাচ্ছে আজকে হিন্দি एग्जाम। कौन सा एग्जाम बोला बोला हिंदी हिंदी एग्जाम। जाओ बुनू को रखते जाओ फटफट। ये बैग लो दो मेरे को दो पापा। देखो पढ़ी भी जा रही है, नीलाक्षी नीलाक्षी भी जा रही है, रुक जाओ जा। वो है ना नितुन 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 একটা ছড় পরীক্ষা তিনটা লোক যাচ্ছে, বড় স্টুডেন্ট আরে পরীক্ষা দিতে যাচ্ছে রে। বাই বাই, সি ইউ নেক্সট টাইম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার, ঘুম থেকে উঠেছি ওই 7টার সময়। আজকে আমার ছোটো মেয়ের হিন্দি এক্সাম আছে, পাঠিয়ে দিয়েছি খাবার টাবার বানিয়ে, ও বাটার দিয়েছি, পিনাট বাটার আর রুটি করে দিয়েছি, আর একটা ফল দিয়েছি আর ড্রাই ফ্রুটস দিয়েছি। ড্রাই ফ্রুটস খেয়ে ও চলে গেছে স্কুলে। তারপরে বাদবাকি আমি কাজগুলো করলাম, ঝাড়ু পোছা লাগানো শেষ। এখন আমি বিছানাটা তুলবো। এতক্ষণ ধরে ভিডিওটা কালকে এডিটিং আধা করে রেখেছিলাম, ভয়েস দিলাম। তো এখন বাজে সকাল 10টা। তো রুটি করলাম আবার কিছুটা, তো রুটি করলাম। আমার মেয়ে তো বড় মেয়ে খেলতে চলে গেছে, কাল আছে এখন তো পরীক্ষা সিজন চলছে না, তো ও ডিউটি চলে গেছে 9:30টার সময়। ওকে খালি শুধু বললাম যে ডিউটি 9:30 বাজে, তাতে চলে যাচ্ছে, ও করছে মানে কীরকমই যেন করছে। আমি কই তুমি এরকম করে কেন কথা বলছো, আমি এরকম করে তোমাকে কথা বলেছি? মানে কথা বললে না মানে মুডটাই তোমার চেঞ্জ হয়ে যাবে, মানে এরকম ধরনের কথা বলে, মানে লোকটাই এই ধরনের। তো আমি তাই বললাম, দুজনের মধ্যে একটুখানি হলো কথা কাটাকাটি। আমি তোমাকে আমি এর ধরনের কথা বলছি? আমি তো কখনো চিল্লায় কথা বলি না, ও সবসময় চিল্লিয়ে কথা বলে। তো চলো যাই হোক, ডিউটি চলে গেছে। আমি ভিডিওটা এখন ভয়েস দিলাম, এখন আপলোডে বসিয়েছি। এটা করে নিই তাড়াতাড়ি করে, তারপরে একটু মন্দিরে যাব। আজকে সোমবার, মন্দিরে একটু যেতে চাইছি। চলো বিছানাটা করে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিই। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এখন ঝটফট করে বিছানাটা গুছিয়ে নেই। তোমরা তো শুনতেই পেলে, ভাগ্যে যেটাই থাকে সেটা কেউ কী করতে পারে না, ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না। আমার বর এরকমই, তোমার মুডটা খারাপ করতে না 1 সেকেন্ডও লাগবে না, মানে ওর কাছে মুডটা খারাপ করতে 1 সেকেন্ডও লাগবে না, মানে 1 সেকেন্ডের মধ্যে মুড খারাপ করে দিবে, মানে কথা বলার পুরো দিন খারাপ করে দিবে। মানে ওকে যদি কোনো কিছু এরকম করে বলছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। বলছি 9:30 বাজে, তাতে তুমি যাওয়ার জন্য রেডি হয়েছে। হ্যাঁ ওখানে আমার হবে না ভিডিও কনফারেন্স, মানে চোখগুলো এত বড় করবে, মানে আমাকে খেয়ে নেবে, এই ধরনের করে। তো তোমাদেরকে একদিন আমি দেখিয়ে দেবো রিয়াকশানটা, মানে এই ধরনের লোক। জানি না ওর বাবা মা কী শিখিয়েছে, কেমন ক্যারেক্টারে শিখিয়েছে, আমার খুব খারাপ লাগে জানো ওর ক্যারেক্টার দেখে। জানো তো, ও এরকম করে চলে গেলো না, ওই কথাটাই আমি ভাববো, ওই কথাটাই ভাবতে থাকবো, মানে ভাবতে ভাবতে আমার মাথাটাই শেষ, যে কেন এই ধরনের করছে ও। মানে কোনো সময় মিষ্টি কথাটা বলবে না, মুখে তো মধু নেই, মুখে একদম যে কাকগুলো আছে না, কাকের ডাকটাও মনে হয় মিষ্টি আছে ওর কথার থেকে। আবার যদি আমি রেগে যাই, তখন এইটুকু কথাতে তুমি রেগে যাচ্ছ, ওর কাছে বলে এইটুকু কথা, মানে ও ধরনের লোকটা না, মানে ছোটোর থেকে এই ক্যারেক্টারের বড় হয়েছে, তো বলবে এইটুকু কথাতে তুমি যদি রাগ করো তাহলে হয়ে গেছে, এইটুকু কথা হয়ে গেলো। আর আমি ছোটোবেলা থেকে কোনো চড়া মেজাজে আমি কথা বলে খুবই আমার কান্না চলে আসতো। তবু তো আমি এখন অনেকটা আমি ওগুলো দেখে অনেকটা আমি মানে সহ্য করছি, কী বলো তো, করতেই হবে, ওর সঙ্গে সংসার করতে গেলে। তোমাদেরকে একটা কথা বলি, যখন প্রথম তা আমি তো ওকে চিনতাম না, জানতাম না ও কোন ক্যাটাগরির লোক। তো আমাদের ওখানকার যে ছেলেটা একসঙ্গে ওরা ট্রেনিং করতো, ও আমাকে মানুষের থেকে পুরো আলাদা, মানুষের থেকে ওর ক্যারেক্টারটা, মানে সব ছেলের সঙ্গে মিশতো না, মানে এই ধরনের ক্যারেক্টার। ও 1 বছর ওর সঙ্গে ট্রেনিং করেছে, তো 1.5 বছরের মতন ট্রেনিং করেছে, তো আমার থেকেও ভালো করে জানে। তখন আমি না বুঝতাম না, আমি যে আরে ঠিক হয়ে যাবে, কিন্তু ও বলতো যে মানুষের মধ্যে পড়ে না, কী ধরনের যেন ছেলেটা। সত্যিকারে আমি না ওই কথাগুলো এখন মিলিয়ে দেখছি, সত্যিকারে হয়। আর আমি তো তাই বলি ওকে, যে আমাকে ওই ছেলেটা ঠিকই বলেছে, আমার পাশের বাড়ি যে ওই একসঙ্গে ট্রেনিং করেছিল, যে আমি বলছি ওই ঠিকই বলেছে, তোমার ক্যারেক্টার দেখে ও আমাকে বলেছিল
কিন্তু আমি ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে। তখন আমার সঙ্গে কি মিষ্টি মিষ্টি কথা, এমন মিষ্টি মিষ্টি কথা বলছিল, মানে মিষ্টি কথাতে একদম মধু। তো জানি না কোথা থেকে কী হয়ে গেলো। আমিও লাইফে এত বড় হয়েছি, কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। জানেন একটা কথা আছে না, মুঝে নেই পাতা, দেখো বাহারে একটা কথা আছে না, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, ভাগ্যকে কেউ বদলাতে পারবে না। সেই হয়েছে আমার। না হলে দেখো আমার ওখান থেকে এখানে এত দূরে বিয়ে হয়, কিন্তু তোমরাই বলো আমার কপালে আছে ওটাই হয়েছে, তাই না? আমি বিয়ে ফার্স্ট ইয়ার যখন পড়লাম, আমাদের বাড়ি যে ব্রাহ্মণটা পুজো করতে এসেছিল না, ওই ব্রাহ্মণ আমাকে বলেছিল আমার মা বাবাকে যে তোমার মেয়েকে বাইরে যেতে দিও না। বাইরে মানে আমি পরীক্ষা দিতে এসেছিলাম, ওই তখনকারই কথা। ওই পরীক্ষা মানে চাকরির পরীক্ষা, আমার সব কিছু সব ফিটফাট হয়ে গেছে। আমি ফিজিক্যালে পাস, রিটেনে পাস, মেডিকেলে এসেছি। ওই মেডিকেলে এসে আমাকে পছন্দ করে নিয়েছে। ওই পছন্দ করাতে আমার সঙ্গে ওই যে বললাম না, ভাগ্য, যেখানে ভাগ্য থাকে, ভাগ্য কেউ কোনো দিন বদলাতে পারে। আমার ভাগ্যে ছিল তাই, না হলে আমি এতদিন কাউকে পাত্তাও দিতাম না। এই কারণে পাত্তা দিতাম না, আমার না বিশ্বাসে লাগতো না যে কোনো ছেলে আজ পর্যন্ত, মানে সবাই যে কবে দেখো না কত ছেলে ধোকা দেয়। আমি ভাবতাম যে কোনো ছেলেও মনে সতীত্ব নেই, এরকম ভাবতাম যে সব ছেলেগুলোই মনে এরকম। তার জন্য কাউকে পাত্তা দিতাম না। নিজের ধান্দায় আমি পড়াশোনা করতাম, নিজের ধান্দায় আমি ফার্স্ট ইয়ার অবধি পড়াশোনা করলাম। আমার চাকরি নিয়ে খুব চিন্তা ছিল, আমি চাকরি করবো ভবিষ্যতে। কিন্তু কী বলতো, চাকরিটা এর জন্য আমার হলো না। বলেছে তোমার চাকরি করতে হবে, না হলে আমার চাকরির সব কিছু আমার ঠিকঠাক হয়ে গেছে। আমার মেডিকেল বলো, আমার জয়েন্ট লেটার আসার বাকি ছিল, তো আমি যদি কেস করতাম তাহলে আমার হয়ে যেত। বলেছে তোমাকে চাকরি করতে হবে না, তুমি চাকরি করবে না, আমাকে বিয়ে করো। তখন এত মিষ্টি মিষ্টি কথা, এখনও মিষ্টি কথা, এখনও এরকম না যে এখনও ভালোবাসে, কিন্তু ওই কথা যে বলে না, কথা বলতেই মানে তোমার 1 সেকেন্ডও লাগে না। ওর মা, তুমি যে একটা মানে একটু আশা নিয়ে থাকবে, সেই আশাটা তোমার ভঙ্গ করে দিতে 1 সেকেন্ডও লাগে না। আবার নিমিষের মধ্যেই শেষ হয়ে যায়। লোকটাই এই ধরনের, জানো তো, লোকটাই এই ক্যারেক্টারের। এখন চলে গেল না, এখন ভুলে গেছে সব কিছু। আবার যদি এসে বলে তুমি কেন এরকম করলে সকালবেলাটা, বলবে এইগুলো কথা তুমি যদি ধরে রাখো হয়ে গেল, মানে এই ধরনের কথা। ওই জন্য না দেখতে দেখতে আমিও শিখে যাচ্ছি, আমার ধৈর্যশীলটা বাড়ছে আর কি ধীরে ধীরে। এই কথাগুলো তো আমার মা বাবারা কেউ জানে না, আর মা বাবাকে আমি বলতেও পারি না। কী করবো, কপালে যেটা আছে সেটাই। তো চলো, অনেক বক করে দিলাম, তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, ঝটপট করে মন্দিরে যাবো। मैम क्यों मारा सुना? क्या किया मैम को? क्यों मारा? रोना था, क्यों मारा मैम को? তো চলো এখন আমি ভাত রান্না করব। তো চাউলটা নিয়ে নিচ্ছি, আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোটো মেয়ে। তো ছোটো মেয়ে ক্যামেরা ধরে আছে। তো দেখো চলো এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এখন ভাতটা বসিয়ে দিব। চলো ঝটপট করে ভাতটা রান্না করে নিই। মোবাইলে একদম জায়গা নেই, চার্জ নেই, কি করব বলো তো। ভিডিও যে করব সেই জায়গাও নেই, স্টোর পুরো ফুল হয়ে গেছে। তো ঝটপট রান্নাটা আগে সেরে নেই, 12টা বাজে। তো রান্না করব ডিম আলুর ঝোল, ভাতে দিয়ে দিব আলু আর ডিম ভাজা করে রেখে দিই ঝটপট করে, কারণ মোবাইলে অনেক কিছুই ভিডিও করা আছে, সেগুলো তো এডিটিং করতে হবে, তাই না? তো চলো ডিমটা ভেজে নেই। হয়ে গেছে, দেখো কত সুন্দর সাফ সাফাই করে রেখে দিয়েছে পুরো। এদিকে নাহলে তো কোনো কিছু এদিকে গুছিয়ে রেখেছে সব পুরো। চলো মোবাইলটা চার্জিং। জানো টাইম মতন ভিডিওটা দিতে পারলাম না, এই 10 মিনিটের একটু ডিফারেন্স হয়ে গেছে। কি বলো তো, মোবাইলে থাম্বনেল বানাতে ভাত রান্না করে দিয়েছি, ডিম সিদ্ধ করে ডিম আমলেট করে দিয়েছি, এখন ডিমের ঝোল রান্না করব। তো চলো মোবাইলটা চার্জিংয়ে দিই, একদম মোবাইলে চার্জ নেই। তো চলো ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলা দেওয়ার পরে মানে আজকে না লঙ্কা নেই, তো আমার মেয়েদের জন্য তুলে রেখে দিব। তো আমরা ওই গুঁড়ো লঙ্কা আমি রেখে দিয়েছি, বাড়ি থেকে যে নিয়ে এসেছি সেগুলো দিব যখন ফুটে যাবে তখন। তো ওদের জন্য নামিয়ে নিচ্ছি, নামিয়ে নেওয়ার পরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। জানো তো, ডিম আলু আর হলো সোয়াবিন খুব টেস্টি লাগে এই ঝোলটা, তোমরাও সত্যি খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগে। তো দেখো এখন একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর কোনো সবজিও করব না, একটা সবজি করব, কারণ সবজি ঘরে নেই তো কী করব। ওই জন্য ডিম আলু সোয়াবিনের ঝোল করে নিয়ে নিলাম। তো এখনও ডিউটি থেকে আসেনি, আমার মেয়ে দুটো এখনও ঘরে আছে, স্কুল থেকে একজন আসলো। আর না আমি একসঙ্গে সোয়াবিন আর কি বলতো পাতাকপি ভেজে রেখে দিয়েছি। সোয়াবিনগুলো না প্রথমে আমি মিক্সিতে করে পেস্ট করে তারপরে
ভাজা করছি, মুচমুচে ভাজা করে নিচ্ছি। আর না পাতাকপি একটুখানি আছে, তো ভাবছি অনেক দিন ধরে ভাবছি যে মোমো বানাবো। তো দেখো পাতাকপিটাও একটু ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন মিক্স করে ভাজা করে রেখে দিচ্ছি, পরে বানাবো। তো এখন আমি আমার মেয়েদেরকে খাওয়াচ্ছি, এখন বাজে ওই 2:30টার মতন, 2:30টার থেকেও বেশি বাজে। তো ওকেও খেতে দিয়েছি, তো দুইটাকেই এখন আমি খাওয়াচ্ছি। দেখো তো আমি ক্যামেরা করছি, তো ক্যামেরাটা আমার বন্ধ করে দিচ্ছে। আমার যে এত যে মানে রাগ ধরে গেল কি বলবো। তো দেখতেই পাচ্ছে ক্যামেরা করছি, ওই জন্য মোবাইলটা একটু ঢেকে রেখে দিচ্ছে। মানে এরকমই করে আমার সঙ্গে, জানো তো। যখনই কোনো ভিডিও করব বা কোনো কিছু করব তখনই আমার ক্যামেরাটা অফ করে দেওয়ার চেষ্টা করবে। তো চলো, তো তারপর সন্ধ্যাবেলায় চলে আসলাম, তোমাদেরকে বললাম না, তখন ওই মোমোর জন্য মশলাটা করে রেখেছি। সোজা চলে আসলাম এখন মোমো বানানোর জন্য একটুখানি ময়দা আটা মেখে রেখে দিয়েছি আগের থেকে। তো এখন মোমো বানানো হয়ে গেল অনেকক্ষণ ধরে। মোবাইলে বললাম না চার্জ নেই, আবার কারেন্টও নেই, জানো তো। ওই জন্য দেখো একটুখানি মোমো বানালাম। তো চলো এখন আমার মেয়েদেরকে খেতে দিব ঝটপট করে। চলো, তো দোকানের মতন তো বানাতে পারিনি, কিন্তু যেটা বানিয়েছি অনেক বেস্ট বানিয়েছি আর কি। तो देखो चलो এখন सॉस দিয়ে খেতে দিব। आटा और मैदा है दोनों मिक्स है, इसीलिए ऐसे कलर है। मैदा का बनते तो वाइट होता। दुकान का से अच्छा है, टेस्टी है ना। हाँ टेस्टी है कि नहीं। खीरा होता है। ওই মোমোটা খেয়ে এখন বলছে আমি ফ্রাই মোমো খাবো। তো দেখো আমি ফ্রাই মোমো করার জন্য এখন আমি আবার দেখো ফ্রাই মোমো করব, তার জন্য তেলটাকে ঢেলে নিলাম। তেলটা ঢেলে নিয়ে এখন ফ্রাই মোমো কয়েকটা করে দিব। আটা ময়দা যেহেতু অনেকটাই মেখে রেখেছি, তো 3টা পরোটা করে নিলাম আর ওই ফ্রাই মোমো করে নিব এখন। তো চলো, বাইরে থেকে তো কখনো কিনে আনা যায় না, আর বাইরে থেকে ওই কিনেও আমার না ভালো লাগে না। তো দেখো এখন বানিয়ে নিচ্ছি ঝটপট করে, তেলটা ঢেলে দিলাম। তো আমার মেয়ে যে ওই যে ক্যামেরাটা ধরছে, বললাম না তোমাদেরকে, একদম কত যে হিলাচ্ছে এদিক ওদিক আমার রাগও ধরে যাচ্ছে। কি করব, যেটাই ধরছে ছোট বাচ্চা, যেটাই আমাকে অনেক হেল্প করছে, তাই না। তো এক হাতে এদিকে পরোটা করছি, এক হাতে মোমো বানাচ্ছি, মানে 2টা চুলায় সবসময়। আর আমি না কোনো আমার কাজে কোনো মানে নেই যে আমি করব না, অলসতা নেই। আমি কাজ করতে গেলে আমার শরীর যদি ভালো থাকে, আমার এনার্জি পুরো ফুল থাকে। আর আমার মেয়েদের কালকে আছে এক্সাম, তো তাই আমি বলছি একটু বই পড়ো সবাই। তো বড় মেয়ের আছে কালকে EVS ওরাল রিটেন, আর ছোট মেয়ের আছে ইংলিশ। তো চলো, দেখতে পাচ্ছ, ভাবছিলাম মোমোগুলো যে কেমন হবে, কিন্তু ভাগ্যিস ভালোই হয়েছে। ভাজাগুলো দেখো কত সুন্দর হলো, মুড়মুড়ে। আর বাচ্চাকে আমার না, বললাম না, খাওয়াতে কোনো অসুবিধা নেই, যখনই যেটা বলবে আমি তখনই সেটা করে দিই। তো রাতে বাড়তে হাজব্যান্ডকে বলো, বাচ্চাকে বলো, খাওয়াতে কোনো অলসতা নেই। অলসতা আমি করি না। কেউ আছে ওই অলসতার জন্য মার্কেট থেকে কিনে নিয়ে আসে, কিন্তু আমি সেগুলো কোনো দিনও করি না, আমার না ভালো লাগে না। 3টা করলাম রুটি, কী খাবে জানি না। আর এর মধ্যে কী করলাম, এগুলো মোমো, ফ্রাই মোমো, मेरूदंड देखो, खाओ टेस्टी है। बैक बोन बोलते हैं। अभी खाओ, फ्राई मोमो टेस्टी है, पापा के लिए एक रखना। फ्राई मोमो खाते खाई देखो কেমন লাগছে। আজকে প্রচণ্ড গরম জমে গেলাম। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একটুখানি দেখো সবাই, দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট সবাইকে, বাই বাই।